সিলেটের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হলেও এখনও কিছুটা সীমাবদ্ধতা রয়ে গেছে ব্যাংকিং লেনদেনে। কিছু কিছু বাণিজ্যিক ব্যাংকে লেনদেন স্বাভাবিক হলেও বন্ধ রাখা হয়েছে এটিএম বুথ। এমন অবস্থায় অনেকেই বিকল্প হিসেবে বেছে নিচ্ছেন মোবাইল ব্যাংকিং। আরও জানাতে যুক্ত হচ্ছেন গোলজার আহমেদ। গোলজার, কবে নাগাদ এটিএম বুথের কার্যক্রম স্বাভাবিক হতে পারে এবং কি বলছেন এ বিষয়ে সংশ্লিষ্টরা, বিস্তারিত জানাবেন। আচ্ছা দেখুন, গত কয়েকদিনে আসলে দেশের যে পরিস্থিতি বা শহরগুলোর যে পরিস্থিতি, সেজন্য হচ্ছে যে ব্যাংক কর্তৃপক্ষ বলছেন যে আপাতত তারা খণ্ডকালীন সময়ে ব্যাংক খোলা রেখে সরাসরি সশরীরে সেবা প্রদান করছেন, অর্থাৎ নগদ টাকার যে প্রবাহ বা লেনদেন সেটি তারা করতে পারছেন। কিন্তু এটিএম বুথগুলো আসলে সংরক্ষিত না থাকায়, বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি কম কিংবা কোনো ধরনের যদি উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি হয় বা সন্ধ্যার পরে আসলে অনেকটাই অরক্ষিত থাকে, যে সিকিউরিটি গার্ড থাকে তার নিরাপত্তা নিয়ে অনেকটা শঙ্কিত থাকতে হয়। যার জন্য হচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ বলছে যে তারা এটিএম বুথ যেগুলো আছে ব্যাংকের, সেখানে তারা টাকা লোড করছেন না। কিন্তু তারা যেটি বলছেন যে প্রত্যেকটি ব্যাংকেরই হয়তোবা কোনো কোনো শাখায় 1-2টি করে ব্যাংকের বুথ খোলা হয়েছে, তাও সীমাবদ্ধ লেনদেনের মাধ্যমে। সামনের যে শাটার আছে সেটি শাটারটা ফেলে রাখা হয়। কোনো গ্রাহক যদি তার কার্ড নিয়ে যান, সেক্ষেত্রে হয়তোবা বিশেষ সুবিধায় তাকে কার্ড এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের সুযোগ দেন। কিন্তু এই জন্য আসলে শহরের মানুষ হঠাৎ করে যখন ব্যাংক লেনদেন বন্ধ হয়ে যায়, তখন তাদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে যে খরচের বা নগদের অর্থের প্রয়োজন, সেটি আসলে অনেকেই বিপাকে পড়েছেন। এর জন্য বাধ্য হয়ে অনেকেই মোবাইল ব্যাংকিংয়ে ঝুঁকছেন। বিশেষ করে নগদ, বিকাশের মতো যে সকল প্রতিষ্ঠানগুলো আছে বা দোকানগুলো আছে, সেখানেই কিন্তু গ্রাহক যারা আছেন তারা কিন্তু লেনদেন সম্পন্ন করছেন। তবে ব্যাংক কর্তৃপক্ষ বলছে বিগত 2-3 দিনের তুলনায় আজকে পরিবেশ কিছুটা না হলেও পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। হয়তোবা আগামীকাল বা পরশু আরও 1-2 দিন তারা পর্যবেক্ষণ করবেন, করে যদি মনে হয় যে না, টাকা লেনদেনের জন্য এটিএম বুথগুলো খুলে দেওয়ার সময় এসেছে, সেক্ষেত্রে হয়তোবা তারা সেটি করতে পারে। তবে সাধারণ মানুষের দাবি হচ্ছে, যেহেতু রাস্তায় যান চলাচল আছে এবং মার্কেটগুলো খোলা শুরু হয়েছে, দোকানপাট খোলা রয়েছে, সুতরাং সেক্ষেত্রে দিনের যে কাজের যে সময়টুকু, অর্থাৎ সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত, এই সময়টি যেহেতু মানুষের পদচারণা বেশি থাকে, ব্যাংকিং সেবা হয়তোবা আর একটু সামগ্রিকভাবে তারা স্বাভাবিক করতে চেষ্টা করলে ভালো হয়। তো এইটি হচ্ছে আসলে সিলেটের যে অর্থনৈতিক লেনদেনের যে ক্ষেত্রগুলো কাজ করছে তার সর্বশেষ অবস্থানিত। চলমান পরিস্থিতিতে সিলেটে ব্যাংকিং কার্যক্রমে কিছুটা সীমাবদ্ধতা দেখা দিয়েছে, সে বিষয়ে জানাচ্ছিলেন গোলজার আহমেদ।